ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 15 jan 2025 রিপোর্ট যা বলছে, নিফটির নিচের লেভেলটা রয়েছে 23,150। এর নিচে যদি নিফটি যায় তাহলে 23,000 একটা ভালো রকম সাপোর্ট রয়েছে। এছাড়া ওপরের দিকে 23,200 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। 23,200 লেভেলে সব থেকে বেশি কল আর পুট রাইটিং আজকে দেখা গেছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির জন্য 48,700 থেকে 900 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। সেন্সেক্সের জন্য 76,400 থেকে 76,700 এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা যদি আগের দিন সেক্টর দেখি, যেহেতু ইন্ডিয়ান ইনফ্লেশন ডেটা ভালো এসেছিল, সেই জন্য আইটি আর এফএমসিজি সেক্টর ছাড়া বাকি সমস্ত সেক্টর পজিটিভ ছিল। এছাড়া আমাদের হোলসেল প্রাইস যে ইনফ্লেশন ডেটা রিলিজ হয়েছে 2.37%, সেটা যথেষ্ট বেড়েছে। এছাড়া আমাদের এফআইআই সেলিং কিন্তু এখনও কন্টিনিউ। তো ইন্ডিয়ান মার্কেটের জন্য এখন কোনো পজিটিভ ইমোশন সেরকম নেই, যার জন্য খুব একটা বেশি আপওয়ার্ড মুভমেন্ট ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখতে পারি। এছাড়াও যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, ইউএসএ পিপিআই ইন্ডেক্স যেরকম এস্টিমেশন ছিল তার থেকে একটু কম এসেছে, তো সেটা মার্কেটের জন্য একটা গুড নিউজ। ইন্ডিয়ান মার্কেটের জন্য মোটামুটি ভালো নিউজ। এছাড়া ট্রাম্প যে 20 তারিখ উনি ক্ষমতায় আসছেন, তো সেটা নিয়ে ইউএস মার্কেটের কনসার্ন রয়েছে। এছাড়াও আজকে ওদের ইনফ্লেশন ডেটা রিলিজ হবে, তো সেদিকে আমাদের নজর রাখতে হবে। আর ইন্ডিয়ান মার্কেটের জন্য এখন যে গুলো পজিটিভ নিউজ আসতে পারে, সেটার জন্য Q3 রেজাল্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। আজকে এইচডিএফসি এমসির Q3 রেজাল্ট রয়েছে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর অয়েল প্রাইস আগের দিন কিছুটা হলেও কমেছিল, কিন্তু যতক্ষণ না একটা ভালো রেঞ্জে অয়েল আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য সেরকম কোনো গুড নিউজ নেই। অয়েল প্রাইস বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনও যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। ইনফ্যাক্ট ফরেক্স ইন্ডেক্স আমাদের 10th মান্থ লো যাচ্ছে, ইন্ডিয়ান রুপি যথেষ্ট লো, অল টাইম লোতে যাচ্ছে। তো এগুলো ইন্ডিয়ান মার্কেটের জন্য কোনোটাই গুড নিউজ না। তো ইন্ডিয়ান মার্কেটে এখন আপওয়ার্ড মুভমেন্ট দেওয়ার জন্য সেরকম কোনো গুড নিউজ নেই। আগের দিন ইনফ্লেশন ডেটার জন্য কিছুটা পজিটিভ ছিল, আমি এক্সপেক্ট করছি আজকেও নেগেটিভ থাকবে। পরের দিকে যদি তুলতে পারে, বাট এমনি ওভারঅল নেগেটিভই থাকবে। এছাড়া যদি আমরা সিলভার দেখি, 90,700 ওপরে না যাওয়া পর্যন্ত বুলিশ ভিউ নেই। ক্রুড তো বেড়েই যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কমছে তো ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ নেই। এছাড়া গোল্ডের ক্ষেত্রে 78,500 ওপরে না গেলে কোনো বুলিশ ভিউ থাকছে না। তো আজ আমি এই রিপোর্ট এখানেই শেষ করছি। প্লিজ আমার এই রিপোর্টের উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।